আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুমা ইসলাম মনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগস। তো আজকে আমি নিয়ে আসছি একটা ভিন্ন ধরনের পিঠা, যেটা হচ্ছে কাঁঠালের পিঠা। জীবনে তো অনেক রকম পিঠা খেয়েছেন, তো এই জন্য আমি ভাবলাম কাঁঠালের পিঠাটা নিয়ে আসি একদম ভিন্ন রকমের। তো এখানে আমি কাঁঠাল নিয়েছি, আমি একটু গালা টাইপের কাঁঠাল নিয়েছি। এটা দিলে পিঠাটা একটু বেশি মজা হবে, অ্যান্ড গালা কাঁঠাল একটু মিষ্টি হয় বেশি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ, লিকুইড দুধ। তো দুধটা দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। তো দেখুন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো 1 বাটি পরিমাণ, নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে চিনি, নিয়ে নিচ্ছি বেকিং সোডা, লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। তো এরপরে আমি যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম কাঁঠালটা, ওই কাঁঠালটা দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু আলতো হাতে মেশানো ট্রাই করবেন যেন দলা না পেকে যায়। দেখুন আমার ব্যাটারটা এরকম হবে। এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দুধটা দিয়ে আমি এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমার পিঠা বানানোর ঘনত্বটা ঠিক কেমন হবে। আমার মেশানো হয়ে গেছে, আমার ব্যাটারটা একদম রেডি। তো এরপর আমি একটি প্যানের মধ্যে তেলটা গরম হওয়ার পরে আমি একটি 4 চামচ দিয়ে ভালোভাবে পিঠাগুলো দিয়ে দেব গোল গোল শেপে। তো দেখুন আমি আলতো হাতে সবগুলো পিঠা একে একে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পিঠাগুলো উল্টাতে যাবেন না, তাহলে পিঠার যে শেপটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। প্লাস আমি যেই চামচটা দিয়ে পিঠাটাকে উল্টাবো, ওই চামচের মধ্যেও ব্যাটারটা লেগে যাবে অ্যান্ড শেপটা পুরোই নষ্ট হয়ে যাবে। তো পিঠাটা যখন একটু হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিবে। তো দেখুন আমার দেখতে দেখতে সবগুলো পিঠাই দেওয়া হয়ে গেছে। তো এরপর যখন একটু হয়ে আসছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। তো দেখুন সবগুলো পিঠাই আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি, অ্যান্ড এটার কালার কিন্তু পুরোই চেঞ্জ হয়ে আসছে। এটা একটা লালচে কালার, বাদামি বাদামি একটা কালার ধারণ করেছে। এরপর আমি একটি চামচের সাহায্যে, জালি চামচের সাহায্যে আমি এই পিঠাগুলোকে তুলে নেব, যেন এক্সট্রা যে অয়েলটা আছে এটা ভালোভাবে ঝরে যায়। তো সেম প্রসেসে আমি আবারও পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো আমার আবারও হয়ে আসছে, আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আবার চামচ দিয়ে উঠিয়ে এক্সট্রা যে তেলটা আছে ওইটাকে আমি একটু ঝাঁকি দিয়ে ভালোভাবে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদমই তৈরি আর একদমই পারফেক্ট হয়েছে। যেমন লালচে একটা বাদামি কালার ধারণ করেছে, একদমই লোভনীয় একটা কালার লাগছে, দেখি মন চাচ্ছে খেয়ে ফেলি। তো আপনারা যদি এরকম পিঠা খেতে চান অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, আর সাথে একটা শেয়ারও করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।